হাবিবাল্লাহ, আমরা শুনতে পাইলাম ওই বনি ইসরায়েলের লোকেরা 1000 বছর পর্যন্ত ওদিকে হায়াত পেত, কিন্তু আমাদের হায়াত তো কম, মাত্র 60 থেকে 70 মধ্যেই আমাদের জিন্দেগি শেষ হয়ে যায়। ওই বনি ইসরায়েলের লোকেরা 1000 বছর পর্যন্ত তারা হায়াত পেত, তারা তো শত শত বছর আল্লাহর রাব্বুল আলামিনের ইবাদত করত, শত শত বছর তারা আল্লাহর পথে জিহাদ করত, লড়াই করত। তারা তো ওই কঠিন হাসরের কিয়ামতের মাঠে আল্লাহর রাব্বুল আলামিনের ইবাদতের দিকে অগ্রগামী হয়ে থাকবে, আগিয়ে থাকবে। আমরা তো আপনাদের নবী উম্মত হয়েছি, কিন্তু আমরা তো পিছনে পড়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা তো সত্য, ওই বনি ইসরায়েল 1000 বছর যারা পেত, তারা তো 17 বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত, বন্দী করত। তারা তো কঠিন কিয়ামতের হাসরের মাঠে তারা আগিয়ে থাকবে, অগ্রগামী থাকবে। তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মন কষ্ট হোক, টেনশন হোক, আপনি পেরেশানি থাকেন, হতাশ হয়ে থাকেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা আমি চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সূরা কদর নাযিল করে দিলাম। কি সূরা? বলো তোমরা। সূরা কদর। সূরা কদর। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনি শুরু করেন নাযিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর মানে কি আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রশ্ন করছেন, হে রাসূল, আপনি কি জানেন এই লাইলাতুল কদর মানে কি? ওই যে আপনি যে টেনশন করেছেন আর আপনি যে বলেছেন যে আমার উম্মতের গুনাহ উম্মতের কি হবে, এই জানি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, এর মানে হলো কি 1000 মাসের চেয়েও বেশি। এখানে আমরা অনেকেই বলি 1000 মাস তো 1000 মাস সমান 83 বছর 4 মাস হয়। ক্যালকুলেটর হিসাব করলে, হ্যাঁ, ছাত্ররা আছে না এখানে, ছাত্র ভাইরা, ওই 1000 মাস সমান কয় বছর হবে? 83 বছর 4 মাস। অনেকে আমরা বলি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এক ব্যাখ্যা এটা না। আল্লাহ রাব্বুল আলামিন আলফুন ব্যবহার করেছেন। আরবিতে গ্রামার আর্টিকেলে যারা গ্রামার আর্টিকেল করেছে তারা বুঝতে পারে যে আলফুন যারা আলফুন যেহেতু ব্যবহার করেছে, এখানে সংখ্যা অধিক বোঝাইছে, হাজার 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 হাজার, থাউজেন্ড এন্ড থাউজেন্ড, কত হাজার বেশি দিবে আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন। সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এই পুরস্কার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এই লাইলাতুল পুরস্কারের ঘোষণা শুনে আমরা আনন্দিত না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই লাইলাতুল কদরের রজনীর রহমত বরকত আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে দেন। সকলে বলে আমিন। এই লাইলাতুল কদরের ফজিলত কত বেশি, কিন্তু এখন আমরা শুধুমাত্র এই লাইলাতুল কদর খোঁজার জন্য এই 27 রমজানই আমরা ব্যবহার করি, ঠিক কিনা? তবে হিসাবে 27 রমজানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের প্রথম 10 দিনের ভিতরে যখন খুঁজছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ওই জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলছেন, হে রাসূল, আপনি প্রথম 10 দিনে লাইলাতুল পাবেন না। আবার দ্বিতীয় 10 দিনের ভিতরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর রাত্রি খোঁজাখুঁজি করছেন, ইবাদত করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই দ্বিতীয় 10 দিনের ভিতরে পাবেন না। কোন দিন পাবেন? শেষ 10 দিনের ভিতরে আপনি লাইলাতুল কদর খুঁজেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও তাদের পরমানব পদে উপস্থিত জনগণ, মানব বন্ধুরা, তোমরা লাইলাতুল কদর রজনী শেষ দশকে 21
21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই 5টি রাত্রিতে রাত্রিগুলোতে তোমরা কি করো? লাইলাতুল কদর খুঁজো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজান মাস যখন শুরু হয়েছে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 20 রমজান কখনো ঘুমাইছে আবার ইবাদত করেছে, আবার কখনো ঘুমাইছে আবার ইবাদত করছে। এইভাবে করে 20 রমজানের পরে শেষ 10 রমজান যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানে ইবাদতের মধ্যে মনজুর হয়ে যেত, তা আর অন্য কোনো সময় হইল না। অর্থাৎ কোমর বেঁধে ইবাদতে লেগে যেত। এর মানে কি? হাদিসে আছে এইভাবে, কোমর বেঁধে ইবাদতে লেগে যেত। এর মানে হলো মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইবাদত করত। সারা রাত জেগে জেগে শুধু ইবাদত করত। আর সকলকে ডেকে ডেকে উঠাই দিতেন, বলতেন তোমরা ইবাদত শুরু করে দাও। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর রজনী খুঁজেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই লাইলাতুল কদরের মহত্ব, বরকত, ফজিলত সকলকে দান করে দেন। সকলে বলে আমিন। আমিন। আমার বান্দাই ডাকতে বলেন, হে কল্যাণের অন্বেষণকারী, তোমরা আগে বানিয়ে যাও। হে পাপ অন্বেষণকারী, তোমরা থেমে যাও। কারণ এই রমজান মুবারকের প্রথম থেকে শেষ রমজান পর্যন্ত প্রত্যেক রাতে অসংখ্য অগণিত জান্নাতীকে মুক্তির ব্যবস্থা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করতেছি, আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই 27 রজনী রাত্রিতে, রমজান মুবারক 27 রজনী রাত্রিতে লাইলাতুল কদরে ফজিলত বরকত পাওয়ার জন্য আমরা তোমার ঘরে বসে আমরা কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তুমি যাদেরকে জান্নাতি এদেরকে মুক্তির ব্যবস্থা করে জান্নাতে দিয়ে দেওয়া, তুমি তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নাও। সকলে আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমরা সকলে চাই, চাই কিনা? জান্নাত আমরা চাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসকে এত গুরুত্বপূর্ণ, এত বরকত, এত ফজিলত, এত রহমত কেন করলেন? এটাকে আমরা বলতে পারি? বাড়ি ঘুমাচ্ছেন ভাইজান, আগে বসুন। এই রমজানুল মুবারক মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব, ফজিলত কেন দিলেন? ঘুম তো আসতে পারে, স্বাভাবিক, ঘুম তো আসবে, ঠিক না?